দাঁড়াও তুমি কত পাই তুমি এখন কি দিবা বলো তো এই টস বার দিবা কেন তুমি পিস রিপোর্ট দিবা না কে আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বাইমাল ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে এবং আপনারা উপভোগ করতে যাচ্ছেন রাজাবাড়ী প্রিমিয়ার লিগ আরপিএল 2025 এর গ্র্যান্ড ফিনাল ম্যাচ, যেখানে একে অন্যের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আলিফ অ্যাভেঞ্জার্স এবং হরিণহাট রিমিক্স স্পোর্টিং ক্লাব। আমি আছি এই মুহূর্তে ঠিক মাঠের উইকেটে এবং যে উইকেটের যে ধরন এবং যে মাঠ যেভাবে প্রিপেয়ার করা হয়েছে, টোটালি যত্ন নিয়ে একটা সুন্দর মাঠ প্রিপেয়ার করা হয়েছে, যেটা দেখে যেটা মনে হচ্ছে একটা অসাধারণ একটা গ্রাউন্ড। এবং উইকেটের দিকে আসলে যদি আমরা তাকাই, সেখানে এই যে উইকেট যে আমাদের যে মাঠ রয়েছে সেখান থেকে কিছুটা উঁচু, অর্থাৎ অন্য জায়গা থেকে মাটি এনে এটাকে আসলে প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে লাল মাটি, কিছু ক্র্যাক রয়েছে, যদিও এ ধরনের ক্র্যাক ট্যাপিং স্ক্রিটকে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না এবং ছোট ছোট ক্র্যাক। তবে এখানে দেখার মতো যে বিষয়, যেটা ছোট ছোট আসলে গর্তের মতো কিছু রয়েছে, যেখানে আসলে বল পড়লে কিছু আনএক্সপেক্টেড বাউন্স হতে পারে, আবার একই সাথে বল গড়িয়ে যেতে পারে। এবং গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে মাঠটা কিছুটা স্লো হতে পারে এবং প্রথম 3 থেকে 4 ওভার ব্যাটারদের সাধারণত স্ট্রাগল করতে হতে পারে। তবে এখন যে রোদ উজ্জ্বল যে আবহাওয়া, সেটি যদি থাকে, বলা যায় যে এই উইকেটটা যদি শুকিয়ে আসে তাহলে একটা ব্যাট ফ্রেন্ডলি একটা উইকেট হতে পারে। তবে সব মিলিয়ে সো গুড সোফার যেটা বলা যায়, টোটালি একটা স্পোর্টিং উইকেট হতে যাচ্ছে এবং যারাই আসলে টসে জিতে ব্যাট কিংবা ফিল্ড যেটাই নেন না কেন, যদি নিজেদের সেরাটা দেওয়া যায় তাহলে উভয় সিদ্ধান্তই আসলে দলের জন্য কার্যকর হতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আরপিএল 2025 সিজন 1 গ্র্যান্ড ফিনালে রাজাবাড়ী প্রিমিয়ার লিগ সিজন 1 2025, অর্গানাইজড বাই রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাব ইস্ট 1977। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রাজাবাড়ী প্রিমিয়ার লিগের সামনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আজকের এই উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য দেশ বরেণ্য গণ্যমান্য অতিথিবৃন্দরা কিন্তু আমাদের মাঝে এসেছেন। আমরা একে একে শুনবো তাদের কথা। চলুন আমরা চলে যাই উদ্বোধনী পর্বে। শুরুতেই আমরা চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি, জনাব মোহাম্মদ জহির রায়হান, সাবেক পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। স্যার, আজকের এই যে চমৎকার আয়োজন কেমন লাগছে আপনার কাছে? আসলে ধন্যবাদ জানাতে আমাদের রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, তরুণ প্রজন্ম যারা এখানে খেলাধুলার আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আয়োজক প্লাস এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। এর আগে ইতিপূর্বে একটা খেলা এখানে ফাইনাল হয়েছে, সেই খেলার তুলনায় আমাদের রাজাবাড়ী ইন্টারন্যাশনাল অনেক অগ্রগামী, পরিবেশ সুন্দর, চতুর্পাশে সুন্দর এবং ম্যানেজমেন্ট সুন্দর, সকল কাজে আমরা অভিভূত হয়ে গেছি, আনন্দিত উল্লাসিত হয়েছি। তো যাই হোক, চূড়ান্ত পর্বের খেলা আজকে ফাইনাল। এই ফাইনাল খেলা যারা খেলবে দুই দলকে স্বাগত জানাচ্ছি এবং যারা যারা এখানে অতিথি হিসেবে আসবেন আমার পক্ষ থেকে, রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাব পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার চমৎকার অভিব্যক্তির জন্য। এই পর্যায়ে আমরা চলে যাব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিশির, সভাপতি রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাব ও উপদেষ্টা আরপিএল 2025। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে আজকে আপনাদের জন্য এই পরিবেশে সুস্থ সুন্দরভাবে রাজাবাড়ী ইন্টারন্যাশনালের পক্ষ থেকে রাজাবাড়ী প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 শুরু করতে পারছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা যেন প্রতি বছর আপনাদের মাঝে এইভাবে সুন্দর খেলা উপহার দিতে পারি, এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, চমৎকার কথা বলেছেন এবং দোয়া চেয়েছেন, শুভকামনা জানিয়েছেন এই আয়োজনের সকলের প্রতি। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন আমাদের গর্বের ধন প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, কোনাবাড়ি সভাপতি, কোনাবাড়ি থানা বিএনপি, গাজীপুর মহানগর
প্রধান উপদেষ্টা RPL 2025। সালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাবের সৌজন্যে 2025 যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে, আসলেই আমরা খুবই আনন্দিত। আমাদের সিনিয়র ছোট ভাই ভাতিজারা যে খেলার আয়োজন করেছে, আমি কোনাবাড়ি থানার বিএনপির পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা জানি প্রত্যেক বছর এর চেয়ে ভালো খেলা আমরা উপহার দিতে পারি, এ দেশের মানুষ যেন উপভোগ করতে পারে, এই আশা করে আমি আমার কথা শেষ করছি। আমি কথা বাড়াবো না, যেহেতু মেঘের অবস্থা ভালো না। আপনারা তাড়াতাড়ি খেলা শুরু করে দিবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই আয়োজনের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি, গাজীপুর মহানগর, প্রধান উপদেষ্টা RPL 2025। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা চলে যাই টস পর্বে। ধন্যবাদ সতীর্থ লুতুর রহমান মণ্ডল। এবং এই মুহূর্তে আমরা আছি ক্রিকেটের ভাগ্য পরীক্ষায়, অর্থাৎ টস নামক ভাগ্য পরীক্ষায়। এবং ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব হচ্ছে টস, এবং টসের উপরে ভিত্তি করে একটা ম্যাচের পরিকল্পনার মূল অংশটা। তো এই মুহূর্তে আমার পাশে রয়েছে দু দলের ক্যাপ্টেন আলিফ অ্যাভেঞ্জার্সের রানা, এবং ডান পাশে রয়েছে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাবের তানভীর, এবং সাথে রয়েছেন দুজন আম্পায়ার, জাকির হোসেন তুহিন বিসিবি তালিকাভুক্ত আম্পায়ার, এবং কামরুল হাসান। আমরা সরাসরি চলে যাব, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন ফাহিম, এই আয়োজনের অন্যতম স্বপ্নদ্রষ্টা, তাকেও আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমরা চলে যাব সরাসরি টস পর্বে। ফ্লিক করছেন জাকির হোসেন তুহিন। তানভীর ফ্লিক করবেন, টেল কল, it is head. Alif Avanzers on the toss. হরিণহাটি স্পোর্টিং ক্লাব on the toss. আপনার টসে জিতে সিদ্ধান্ত কি আসছে? আমরা ব্যাটিং নিতে যাচ্ছি, কারণ একটু পিচটা আমাদের দেখলাম যে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে পিচে দেখলাম মোটামুটি একটু ভালোই কাজ করছে, এখন মোটামুটি একটু ফ্ল্যাট উইকেট লাগতেছে, এর জন্য আমরা ব্যাটিং করতে যাচ্ছি। যেহেতু প্রথম ব্যাট করছেন, প্রতিপক্ষের যারা আছেন তারাও ভালো ব্যাট করে বা ভালো বল করে, তো কত রান তাদের সামনে টার্গেট দিতে যাচ্ছেন? আমরা যদি 180 প্লাস করতে পারি তাহলে আমরা মনে হয় ওদেরকে ডিফেন্ড করতে পারবো, কারণ আমাদের বোলিং লাইন, আমরা যেহেতু ফার্স্ট থেকে টুর্নামেন্ট খেলতেছি, আমাদের বোলিং লাইনটা অনেক স্ট্রং আমাদের কাছে, তো সেক্ষেত্রে 180 প্লাস করলে আমরা ইনশাল্লাহ ওদেরকে ডিফেন্ড করতে পারবো। এটা লাস্ট ম্যাচ থেকে কোনো পরিবর্তন আছে কিনা আপনাদের? লাস্ট ম্যাচ থেকে একটা পরিবর্তন আছে, মিথুন ঢুকছে নাজিমের বদলে। এবং অসাধারণ আয়োজন আসলে RPL প্রথম আসর, এই আসরে ফাইনাল খেলছেন, টোটাল টুর্নামেন্ট এবং ফাইনালে আসা নিয়ে আপনার আসলে অনুভূতিটা কেমন? টুর্নামেন্টটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করতেছে, এখন গাজীপুরের অন্যতম একটা টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ, আর আয়োজন অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ আরও ভালো হবে সামনে। এটা ফার্স্ট সিজন অনুযায়ী ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। ধন্যবাদ তানভীর আপনাকে। আমন্ত্রণ জানাচ্ছি আলিফ অ্যাভেঞ্জার্স। টসে হেরে আসলে বল করতে হচ্ছে, টসে জিতলে সিদ্ধান্ত কি আসতো? ব্যাট ফার্স্ট। যেহেতু আসলে বল করতেই হচ্ছে, তাহলে প্রতিপক্ষকে আসলে কত রানে আটকে রাখার একটা পরিকল্পনা আপনাদের আছে? আমাদের টিমের বলার অনেক ভালো, তো আমরা 150-র ভিতরে যদি আটকাতে পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করব তাই। এবং চমৎকার খেলছেন পুরা টুর্নামেন্ট জুড়ে, তো লাস্ট ম্যাচ থেকে কোনো পরিবর্তন আছে কিনা দলে? না, সেম সেমিফাইনাল টিম সেম। এবং অসাধারণ আয়োজন, আবারও বলতে হয় সেই একই কথা। এবং প্রথম আসর যেভাবে আসলে মাঠটা সাজিয়েছেন, এবং আপনি যদি আউটফিল্ডটা দেখেন, চোখ ধাঁধানো একটা আউটফিল্ড, এবং উইকেটটাও যদি দেখেন একদম যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, এবং আয়োজন এবং লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে সবগুলোই অসাধারণ প্রচেষ্টা। তো আসলে কিভাবে উপভোগ করছেন, বা এই আসলে অংশগ্রহণ করে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, প্রথম সিজন হিসেবে অনেক সুন্দর আয়োজন, অ্যারেঞ্জমেন্ট, কমিটিও অনেক ভালো, হেল্পফুল, সবার সাথে অনেক কমিউনিকেশনও ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ দুই অধিনায়ককে। মাঠের মধ্যকার খবর, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। চলে যাচ্ছি কমবক্সে, আছেন লুৎফর রহমান মণ্ডল।
ক্লাব ইস্ট 1977। আজকের এই গ্র্যান্ড ফিনালেতে ক্রিকেটের দুই সুপার জায়ান্ট দল, একদিকে রয়েছে আলিফ অ্যাভেঞ্জার্স, অপরদিকে রয়েছে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। আমি দুটি দলকে মাঠে প্রবেশ করবার জন্য অনুরোধ করছি। ক্রিকেটের দুই সুপার জায়ান্ট দল আমরা দেখতে পাচ্ছি টসে জয়লাভ করে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। টস এন্ড ব্যাট হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন চলছে। সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাওয়ার পরেই বেজে উঠবে আজকের এই গ্র্যান্ড ফিনালে ক্রিকেটীয় দামামা। যেই দামামা দেখবার জন্য ইতিমধ্যেই শত সহস্র দর্শকের স্বরূপ উপস্থিতি আজকের এই বাইমাইল ঈদগাহ প্লেগ্রাউন্ড। প্রচুর দর্শকের উপস্থিতি, স্বরূপ উপস্থিতি আরও একবার যেন মুখরিত হয়ে উঠল আজকের এই আরপিএল 2025 সিজন 1 গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানের মাধ্যমে। Welcome once again
সকলকে স্বাগত জানাচ্ছি আরপিএল 2025 গ্র্যান্ড ফিনালের ম্যাচ থেকে, যেখানে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করছে আলিফ অ্যাভেঞ্জার্স এবং হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত দুটি দল যোগ্যতম দল হিসাবে ফাইনালে উঠে এসেছে এবং শিরোপার লড়াইয়ে আজকে মাঠে নামছে এই বাইমাল ঈদগাহ মাঠ প্রাঙ্গণে, এবং টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। অসাধারণ একটা আয়োজন, এবং যদিও আকাশটা মেঘলা, যথেষ্ট ঝড়ো হাওয়া বইছে। আজকে সেই ঝড়ো হাওয়ার পরিবেশটা কি পুরো বাইমাল জুড়ে ছড়িয়ে যাবে কিনা লুৎফর? চমৎকার বলছিলেন, তবে ফাল্গুনের এই হাওয়া সেটা তো বইবেই। তবে দারুণ একটা ইমেজ কিন্তু তৈরি হয়েছে অন্তত আবহাওয়ায়, সেটা বলা যেতেই পারে। তবে তার মধ্য দিয়ে কিন্তু চমৎকার একটি আয়োজন আজকের এই রাজাবাড়ী প্রিমিয়ার লিগ আরপিএল 2025, এবং এই আয়োজনটি যারা আয়োজন করেছেন রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাব ইস্ট 1977, এই ক্লাবের কিন্তু দীর্ঘ একটা ইতিহাস রয়েছে অবদান, আপনি জানেন। দীর্ঘদিনের একটা পথ চলা আজকের এই রাজাবাড়ী ইন্টারন্যাশনাল ক্লাবের বহু অর্জন তাদের রয়েছে। বিশেষ করে বিভিন্ন কর্মকাণ্ডে তারা কিন্তু জড়িত রয়েছে, এবং তাদের এই কর্মকাণ্ডগুলি সত্যিকার অর্থে তাদের কিন্তু নিয়ে গেছে অনেক দূর। এবং অসাধারণের আয়োজনের আসলে তাৎপর্যটা আরও বেড়ে গেছে যদি লক্ষ্য করেন। আজকের এই খেলার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব এম এ মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। দেখতে পাচ্ছি ফিল্ডার তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন, সেই সাথে দুজন আম্পায়ার জাকির হোসেন তুহিন এবং কামরুল হাসান তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন, এবং ব্যাটার তারাও মাঠে প্রবেশ করবেন। অসাধারণ একটা দুপুর বলা যায় লুৎফর রহমান, এবং সেই দুপুরটা বা সময়টা আরো অনেক বেশি রাঙিয়ে দিবে আজকের এই ফাইনাল ম্যাচ রাজাবাড়ী প্রিমিয়ার লিগ, যেটা সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজাবাড়ী বাইমাল ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে। দুজন ব্যাটার মাঠে প্রবেশ করেছেন। হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং যে কথা জানাচ্ছিলেন দলীয় অধিনায়ক প্রথম বলটা কিন্তু হয়ে গেছে। শুভ তিনি আসছেন একদম ডট বলে খেলাটা শুরু করেছেন শুভ, এবং স্ট্রাইক এন্ডে আছেন দেখতে পাচ্ছি মাসুদ। বেশ লাফিয়ে ওঠা একটা বল, ভালোভাবে নেগোশিয়েট করতে পারেননি। ওপারে পরের বল ব্যাক অফ লেন্থের একটা লাফিয়ে ওঠা বল, চমৎকার ডেলিভারি, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট যেভাবে শুরু করলেন। পরপর দুটো ডেলিভারি প্রায় একই লেন্থে এবং লাইনটা বজায় রেখেছেন, এবং ব্যাটার মাসুদ সে জায়গায় স্ট্রাগলটা করতে হচ্ছে শুরুতেই। যদিও তারা উভয় দলের ক্যাপ্টেন জানাচ্ছিলেন যে টসে জিতে তারা ব্যাটটা নিতে চাচ্ছেন, তবে উইকেটের যে ধরন গতকালকে ভেজা ছিল, আজকেও সকালে আমরা দেখেছি উইকেটটা যথেষ্ট ভেজা ছিল, সেই জায়গায় স্লো উইকেটে প্রথমে কিন্তু স্ট্রাগলটা করতেই হবে। তবে এবার ফুল লেন্থের ডেলিভারি,
অবশ্য গুড লেন্থ ডেলিভারি, এবারও কিন্তু ব্যাটে বলে কানেক্টটা করতে পারেননি মাসুদ। ডট বল আরও একটা, 3টা বল হয়ে গেছে যেখান থেকে এখনো পর্যন্ত দলের রানের চাকাটা সচল করতে পারেনি হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। মোহাম্মদ শুভ ওভারের চতুর্থ বল নিয়ে যাবেন। ইতিমধ্যে 3টি লিগেল ডেলিভারি দিয়েছেন, কোনো রান খরচা করতে হয়নি এখনো পর্যন্ত। মাসুদ রয়েছেন স্ট্রাইকে, নন স্ট্রাইক প্রান্তে জাকির হোসাইন, ডানহাতি সিম বোলার মোহাম্মদ শুভ যাচ্ছেন ওভারের চতুর্থ বল নিয়ে। ওভার 2 উইকেট বল করলেন, গুড লেন্থের ডেলিভারি, আউটসাইড অফ স্টাম্প। মাসুদ ব্যাটটা চালিয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, অনেকটা লো গ্রাউন্ডের একটা ডেলিভারি ছিল, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল, পরপর 4টি লিগেল ডেলিভারি হয়েছে, কোনো রান কিন্তু আসেনি এখনো পর্যন্ত। শুভ একজন ভালো বোলার, আমাদের গাজীপুরেরই কালীপুরে কৃতি সন্তান, এবং তিনি ভালো বল করে থাকেন। সেই সাথে মাসুদ, তিনিও কিন্তু একজন অভিজ্ঞ ব্যাটার, তবে উইকেটের যে আচরণ সেখানে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে শুরুতেই। ব্যাক অফ লেন্থ কিছুটা নিচু হয়েছিল, তবে আরও একটা লিগেল ডেলিভারি যেখানে ব্যাটে বলে এবারও কিন্তু কানেক্ট করতে ব্যর্থ হয়েছেন মাসুদ। ডট বল আরও একটা, এবং 5টি ডট বল টি20 ফরম্যাটে। ডট বল খুবই গুরুত্বপূর্ণ, এবং শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু করেছে বলা যায় যে আলিফ অ্যাভেঞ্জার্স, এবং ডট বল যত বাড়তে থাকে চাপটা কিন্তু বাড়তে থাকে ব্যাটারদের। শুভ যাচ্ছেন পরের বল নিয়ে, ব্যাক অফ লেন্থে লাফিয়ে ওঠা বল, আরও একটা বল, ডট বলে ওভার শেষ। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 0, কোনো উইকেট না হারিয়ে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। আহমেদ রায়হান 2টি ম্যাচ খেলেছেন, 2টি ইনিংস খেলেছেন, উইকেট 2টি পেয়েছেন, এবং বেস্ট বোলিং 30 রান দিয়ে 2 উইকেট। জাকির হোসেন রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকে, আরও একজন সিম বোলার আহমেদ রায়হান। নন স্ট্রাইক প্রান্তে মাসুদ, কোনো রান এখনো পর্যন্ত করতে পারেননি। 6টা বল অবশ্য খেলেছে মাসুদ, এবং খুব যে আসলে বলবো যে ভালো ব্যাট করেছেন সেটি নয়, কিন্তু তিনি আসলে স্ট্রাগল করছিলেন শুরু থেকে, সেটা বোঝা যাচ্ছিল। এবং দুর্দান্ত বল কিন্তু করেছে শুভ, যে কারণে আসলে তিনি সঠিকভাবে কিন্তু নেগোশিয়েট করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। তবে আহমেদ রায়হান যাবেন জাকির হোসেনের জন্য, তিনি কিভাবে আসলে তাকে মোকাবেলা করেন সেটি দেখা যাক। যাচ্ছেন আহমেদ রায়হান, বল এবার কিন্তু আলতো করে ফ্লিক করে দিয়েছেন, শট মিডি করে ফিল্ডার, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল। যেভাবে আপনি দেখেন যেভাবে আসলে জাকির হোসেন ব্যাটটা খেললেন, তিনি যে পুশ করেছেন মিড উইকেটের দিকে, সে কিন্তু ইয়ারে ভেসেছিল, শর্ট ফিল্ডার ছিল, ভাগ্য ভালো যে ফিল্ডার পর্যন্ত ক্যারি করেনি, এবং এইসব বলে অনেক সময় কট অ্যান্ড বোল্ড হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখি। যেহেতু টি20 ম্যাচ, ম্যান্ডেটরি পাওয়ার প্লে একটা রয়েছে 6 ওভার, এবং সেই পাওয়ার প্লেতে এই জায়গায় কিন্তু ফিল্ডার কিন্তু অনেক সময় রাখেন বোলার, সেই ক্ষেত্রে কিন্তু এই যাত্রায় কিন্তু অনেকটা বেঁচে গেলেন আমরা বলতেই পারি। আহমেদ রায়হান ওভার 3rd বল নিয়ে যাবেন, 1.2 ওভার বল হয়েছে, কোনো রান হয়নি এখনো পর্যন্ত। যাচ্ছেন আহমেদ রায়হান, ওভার পরে বল, এবার কিন্তু শর্ট ডেলিভারি, লো গ্রাউন্ডার, আউটসাইড অফ স্টাম্প, স্লাইস করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল। আসলে 9টি বল হয়ে গেছে, যেখান থেকে এখন পর্যন্ত রানের চাকাটা সচল করতে পারেনি দুই ব্যাটার কেউই। তবে শুরুটা স্লো, যেটা বলছিলাম যে এ ধরনের উইকেট আসলে প্রথম 3 থেকে 4 ওভার একজন ব্যাটারকে স্ট্রাগল করতে হবে, তবে 3 থেকে 4 ওভারের পরে বোঝা যাবে যে উইকেটের প্রপার আচরণটা কি। ও মাই গুডনেস, হোয়াট এ ব্রিলিয়ান্ট ডেলিভারি বাই আহমেদ রায়হান, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। অ্যান্ড ব্যাটার কোনো মতো ডিগ আউট করলেন, ব্যাটে খেলেছিলেন, তবে প্যাডে লেগে বল চলে যায় শর্ট মিড উইকেট অঞ্চলে, সেখান থেকে রান পাবেন না। আরও একটা ডট বলের একটা মহড়া চলছে এই মুহূর্তে। তোর অবশ্যই সমত পোষণ করবেন, টি20 প্রত্যেকটা বল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটি ডট বল কিন্তু প্রতিপক্ষকে ভোগান্তিতে ফেলতে পারে। যাই হোক, আহমেদ রায়হান ওভারের 5ম বলটি নিয়ে যাবেন, ডান হাতি সিম বোলার, ওভার 2 উইকেট বল করে থাকেন। যাচ্ছেন রায়হান, ওভার 2 উইকেট বল করলেন, গুড লেন্থের ডেলিভারি, আউটসাইড অফ স্টাম্প,
ব্যাট চালানোর চেষ্টা করলেন না, দেখে শুনে ছেড়ে দিলেন। ফার্স্ট ওভারটা কিন্তু মেডেন ছিল এবং সেই পথেই যেন হাঁটছে দ্বিতীয় ওভারটি। সেকেন্ড ওভারটি 5টি লিগ্যাল ডেলিভারি হয়েছে, এখনো পর্যন্ত কোনো রান কিন্তু আসেনি। এক্স্যাক্টলি, এবং বল আপনি দেখেন দুর্দান্ত বল হচ্ছে, কিছু বল আনএক্সপেক্টেড বাউন্স যেটা বলছিলাম, এবং কিছু বল গড়িয়ে যাচ্ছে। এই ধরনের প্রেক্ষাপটে আসলে ব্যাটার রান পাওয়াটা খুব টাফ, এবং যখন আসলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা জানাচ্ছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে কেন বল নিলেন না, যদিও ওয়েদার একটা ফ্যাক্ট রয়েছে সেটা হয়তো বা মাথায় রেখেছেন, তবে উইকেট দেখে যেটা আমাকে মনে হয়েছে যে তুলনামূলকভাবে, যদিও একটা স্পোর্টিং উইকেট, তুলনামূলকভাবে অন্তত বল ফাস্ট করতে পারলে হয়তো বা অল্প রানের ভিতরে আটকে রাখা সম্ভব। তবে কয়েকটা ওভার গেলে স্লো উইকেটটা আরেকটু রানিং হবে, তখন হয়তো বা ব্যাটাররা ব্যাটে বল পাবেন। যাই হোক, আরেকটা ওভারের পরিসমাপ্তি, 2 ওভার শেষে দলীয় সংগ্রহ এখনও 0, কোনো উইকেট না হারিয়ে রিমিক্স স্পোর্টিং ক্লাব। মোহাম্মদ শুভ 23টি ম্যাচ খেলেছেন, 31টি উইকেট নিয়েছেন, বেস্ট 12 রান দিয়ে 5 উইকেট যাচ্ছেন শুভ। ওভার উইকেট বল করলেন, গুড লেন্থের ডেলিভারি, ব্যাটে চালিয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, রানের সুযোগ নেই, আরও একটি ডট বল মোহাম্মদ শুভ। এবং যে ঘটনাটি ঘটলো, বলের গতিটা কিন্তু অনেকটাই বেশি ছিল, তবে অনেকে মনে করছেন স্টাম্পে লেগেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেল্ট কিন্তু পরেনি অপু দেওয়ান। এটা কিন্তু এই ঘটনা কিন্তু মাঝে মাঝে হয়। বেল্ট শুধু পরে না, আপনি যদি এটা উপরে উঠেও আবার জায়গা মতো বসে, তারপরেও কিন্তু আউট হওয়ার সুযোগ নেই। সো দ্যাট এখানে আসলে যদিও টাচ লেগে থাকে স্টাম্পে বল, সেক্ষেত্রে আউটও হবেন না। তবে কিছুটা হতাশ শুভ, দুর্দান্ত বল করছেন প্রথম ওভার থেকে, এবং এই ওভারের প্রথম বলটা এসে যেভাবে আসলে অ্যাগ্রেসিভ একটা পজিশন দেখলাম, সে জায়গায় কিছুটা হতাশ তিনি, যদিও ভালো চেপে ধরে রয়েছেন, এবং এই জায়গা থেকে একটা উইকেটের পতন যদি তিনি ঘটাতে পারতেন, সেক্ষেত্রে তার আত্মবিশ্বাসটা কিন্তু আরও বেড়ে যেত। অ্যাবসলিউটলি রাইট অপু দেওয়ান, চমৎকারভাবে বলছিলেন এই সামগ্রিক পরিস্থিতি। যাচ্ছেন ওভারের পরে বল নিয়ে মোহাম্মদ শুভ। প্রথম লিগেল ডেলিভারি দিয়েছেন, রান দেননি। এর আগেও অবশ্য প্রথম ওভারটি যখন করলেন কোনো রান দেননি, অর্থাৎ মেড ইন ওভার, এবং তিনি চাইবেন পরের বল। এবার কিন্তু ইনকামিং একটা ডেলিভারি ছিল, ব্যাকফুটে এসে ডিফেন্স করবার চেষ্টা করলেন বটে, রানের সুযোগ নিয়ে আরও একটি ডট বল। শুরু থেকেই কিন্তু একদম প্রেসারে ফেলে দিয়েছেন। না অবশ্যই, তবে উইকেট যায়নি, 20টি ওভার খেলার সুযোগ পাবেন। যে ধরনের আসলে বল হচ্ছে, এই জায়গায় আসলে ব্যাটারদেরও খুব বেশি কিছু করার নেই। তবে আপনি যদি দেখেন আসলে এখন যে বাতাসটা বইছে, বলার কিন্তু বাতাসের বিপরীতের দিকে গিয়ে দৌড়ে গিয়ে বল করছেন, সেই জায়গায় তিনি যে আসলে গতিটা জেনারেট করেন দৌড়ের মধ্যে, সেই গতিটাও কিন্তু তিনি দিতে পারছেন না। তারপরেও কিন্তু দুর্দান্ত বল হচ্ছে এই মাঠে আজকে। ব্যাক অফ লেন্থ, লেগ স্টাম্পের বাইরের বল, এবং অবশেষে আম্পায়ার দুহাত প্রসারিত করলেন, রানের চাকাটা সচল হলো এই মুহূর্তে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব, কোনো উইকেট না হারিয়ে। যাই হোক, যেতে হবে অনেক দূর এখনো পর্যন্ত। পরের বল, ওভার উইকেট, গুড ওভার উইকেট ডেলিভারি, শর্ট পিচ ডেলিভারি, বাউন্সার ছিল, এবার একটা হুক করবার চেষ্টা করলেন না বটে, লং লেগ দিয়ে সীমানার বারে, অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট মার। প্রথম 4 এই টুর্নামেন্টের প্রথম 4 আরপিএল 2025 সিজন 1 গ্র্যান্ড ফিনালে ফার্স্ট 4। অনেকক্ষণ ধরেই ব্যাটাররা স্ট্রাগল করছিলেন, এবং অবশেষে সীমানরা খুঁজে পেলেন বা রান পেলেন অন্তত ব্যাট থেকে। আগের রানটা এসেছিল অতিরিক্ত খাত থেকে, ব্যাট থেকে কিন্তু রান এই প্রথম, এবং 4 মেনে আসলে রানের খাতাটা খুললেন ব্যক্তিগত, সেই সাথে দলীয় রানটাও কিন্তু সচল হল। মাসুদ তিনি স্ট্রাইক হ্যান্ডে আছেন, একজন অভিজ্ঞ ব্যাটার, তিনি কিন্তু একদম স্টাম্প ঘেঁষে দাঁড়িয়ে আছেন। আমরা যখন দেখি একজন ব্যাটার অ্যাগ্রেসিভ মোডে থাকেন, তখনই কিন্তু এভাবে আসলে দাঁড়ান। এবার লেন্থ একটা বল কিছুটা লাফিয়ে উঠেছিল, ঠিক সেই জায়গা থেকেই ডিফেন্সিভ মোডে খেলেছেন মাসুদ, এবং বোলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেছে, রান পাবেন না এ বল থেকে। ডট বল আরও একটা। তৃতীয় ওভারের খেলা চলছে, টসে জিতে ব্যাট করছে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। প্রথম দুটি লিগেল ডেলিভারি, থার্ড ডেলিভারিটি ওয়াইড ছিল, এবং পরের ডেলিভারিটি 4।
চতুর্থ ডেলিভারি নীল। পরের বল ওভার 2 উইকেট, গুড লেন্থের ডেলিভারি, ইনকামিং একটা ডেলিভারি ছিল, ঢুকে পড়েছিল ব্যাটার মাসুদ, তিনি কিন্তু হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, প্যাডের লাগে, হালকা আবেদনও হয়েছিল কিন্তু লেগ বিফোর দ্য উইকেটের আম্পায়ার দেখে শুনে নাকচ করে দিলেন, সাড়া দিলেন না সেই আবেদনে। 2.5 ওভার শেষে 5 রান বিনা উইকেটে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। মাসুদ 11 বল থেকে 4 রান নিয়ে স্ট্রাইক এন্ডে থাকবেন এবং তার জন্য বল নিয়ে যাচ্ছেন ওভারের শেষ বলটা মোহাম্মদ শুভ। বোলারদের ডেলিভারি স্লটে পেয়েছেন, জায়গায় দাঁড়িয়ে লফটেড অন রাইট, বল তুমি কই, সীমানার ওপারে ছক্কা। চমৎকার একটি বল করেছিলেন এবং সেই বলটাকে বাঘে পেয়েছিলেন, দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছিলেন বাঘে পাওয়ার, এবার পেয়েছেন একেবারে ফ্রন্ট ফুটে এসে সোজা একটা অন ড্রাইভ করে দিলেন লগনের উপর দিয়ে সীমানার বাইরে। ফিল্ডাররা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন, দেখা ছাড়া কোনো কাজ ছিল না এবং আরও একটা 6, এই 6-এর সুবাদে দলীয় সংগ্রহ 11। 3 ওভার শেষে বিনা উইকেটে 11 হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। এবং যে কথা বলছিলাম যে সময় গড়ানোর সাথে সাথে আসলে ব্যাটাররা কিন্তু বল পাবেন এবং তাই হলো, এবং যে লাইন এবং লেন্থটা কিন্তু বজায় রেখে শুভ বল করছিলেন এবং এই বলটা কিন্তু একদম স্লটে দিয়েছিলেন, ফুলার লেন্থের একটা ডেলিভারি স্লটে পেয়েছেন, জায়গায় দাঁড়িয়ে যেভাবে ব্যাটটা চালালেন এই স্লটে কিন্তু আর বল দেননি। আরও একটা বল ব্যাক অফ লেন্থের লাফিয়ে উঠেছিল, তবে ব্যাটার প্রত্যাশিতভাবে কিন্তু ব্যাটে বলে সংযোগটা ঘটাতে পারলেন না। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন যেগুলো আসলে গুড লেন্থে পিচ করা বল বা তার একটু আগে বা ব্যাক অফ লেন্থের বলগুলো পড়ছে, সেই জায়গা থেকে কিন্তু ব্যাটাররা অনেক বেশি স্ট্রাগল করছে রান পেতে এবং কিছু যে সুইং এবং এক্সট্রা বাউন্স কিন্তু হচ্ছে, যে কারণে ব্যাটাররা প্রপারলি কিন্তু নেগোশিয়েট করতে পারছেন না। এবং যখনই ওই শুভর ওই বলটা স্লটে পেলেন ফুলার লেন্থে, তিনি কিন্তু ব্যাটটা চালালেন। পরের বল ওভার 2 উইকেট, আউটসাইড অফ স্টাম্প, আবারও স্লাইস করে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার, সেখান থেকে অবশ্য ফিল্ডিং হয়েছে, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল, আহমেদ রায়হান 1.2 ওভার বল করেছেন, কোনো রান খরচা করেননি তিনি এখনো পর্যন্ত। 3.2 ওভার শেষে 11 বিনা উইকেটে এখনো পর্যন্ত। পরের বল আরও একটি ডট বল, আহমেদ রায়হান ব্যক্তিগত দ্বিতীয় ওভারটা করছেন, 1.3 ওভার বল করেছেন, এখন পর্যন্ত কোনো রান দেননি, অর্থাৎ 9টি বল করেছেন এবং সেখান থেকে কোনো রান আদায় করতে পারেনি ব্যাটাররা হরিণহাটির। তবে দুর্দান্ত বল করছেন, তবে কাজের কাজটি কিন্তু এখনো করতে পারেনি, অর্থাৎ উইকেটের যে পতন সেটা কিন্তু ঘটাতে পারেনি। আরও একটা লেন্থ বল স্টাম্পের উপরে ছিল, খুব বেশি হাইট ছিল না বলে, ব্যাটার লাইনেই ছিলেন জাকির হুসাইন, সোজা পেটে খেলেছেন, বলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেছে, রান পাবেন না বল থেকে। ডট বল, আরও একটা ডট 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 ডট, নেক্সট হোয়াট। জাকির হোসাইন 10টি বল মোকাবেলা করেছেন, কোনো রান করতে পারেনি। মাসুদ 12টি বল মোকাবেলা করে 10টি রান। পরের বল আবারও খাটো লেন্থের, ব্যাটে বলে কানেক্ট হয়নি, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল, প্রথম ওভারটি মেডেন দিয়েছিলেন এবং দ্বিতীয় ওভারটিও কিন্তু সেই পথেই হাঁটছে আহমেদ রায়হান। চমৎকার বোলিং করে যাচ্ছেন এবং প্রতিপক্ষকে প্রেসারে ফেলবার যে একটা অ্যাটিটিউড সেটা কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে স্পষ্টই। তো এখন পর্যন্ত জাকির হোসাইন কোনো রান করতে পারেনি, 11টি বল মোকাবেলা করেছেন। যাচ্ছেন ওভারের শেষ বল নিয়ে আহমেদ রায়হান। আবারও ব্যাক অফ লেন্থের বল এবং এই জায়গায় বলগুলো পড়লে, তবে এবার ওয়াইড এবং লং স্টপ দিয়ে সীমানার বাইরে 4। একটা ওয়েলকাম বাউন্ডারি বলা যায়, যে আসলে স্ট্রাগল করছিলেন ব্যাটে, সেই জায়গায় আসলে মেঘ না চাইতেই বৃষ্টি। যদিও আজকে আমরা বৃষ্টি কামনা করছি না, তবে রানের বৃষ্টি সবাই চাচ্ছেন এবং এই মুহূর্তে লং স্টপ দিয়ে উইকেট রক্ষক বিটেন, একজন অভিজ্ঞ উইকেট রক্ষক হানিফ, তিনি পিছনে থাকতে কিভাবে 4 যায়, তার সমর্থকরা নিশ্চয়ই সেই প্রশ্ন তার কাছে রাখতে পারে। বিষয়টা হচ্ছে যে শাকের উপর বোঝার উপর শাকের আটে, গ্রামে একটা প্রবাদ রয়েছে, অর্থাৎ যে এই বলটি লিগেল ডেলিভারি হলে মেডেন উইকেট ওভার হইতো। পরের বল এবার কিন্তু ওয়াইড হয়েছে, অ্যানাদার ওয়াইড। যে কথাটি বলছিলাম, যদি লিগেল ডেলিভারিটি দিতে পারতেন তাহলে আরও একটি মেডেন ওভার কিন্তু হতো, সেটা ওয়াইড হয়েছে এবং মেডেন ওভার যেটি করতে চেয়েছিলেন সেটি কিন্তু আর হলো না এবং বাই থেকে আরও 4টি রান এসছে, খরচা হয়ে গেল বেশ। যাচ্ছেন ওভারের পরে বলটি
এবার কিন্তু ফুল টস ডেলিভারি ফ্লিক করে দিয়েছেন ডিপ মিড উইকেটে ফিল্ডার, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন। একবারের জন্য জায়গা পরিবর্তন, একটি রান এসছে এবং সেই সাথে আরও একটি ওভারের সমাপ্তি। আরও একটি ওভারের সমাপ্তি, 4 ওভার শেষে 18 বিনা উইকেটে হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। চমৎকার আয়োজন রাজাবাড়ী প্রিমিয়ার লিগ প্রথম আসরের আয়োজন দেখে বোঝা যায় না এটা প্রথম আসর, যেটাকে এত বড় জমকালো আয়োজন অন্তত এই মাঠে এর আগে কেউ দেখেনি অবশ্যই, এবং লাইভ ব্রডকাস্টিং এর জন্য যেভাবে তারা আয়োজনটা করেছেন সত্যিই প্রশংসনীয় এবং অসাধারণের আয়োজনের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জননেতা জনাব এম মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, এবং আরও একটা নাম বলতেই হয় এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা বা প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার, সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি ও গাজীপুর মহানগর। এছাড়াও আরেকজন মানুষ এই আয়োজনটাকে সফল করার জন্য মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন জনাব নাজমুল হোসেন ফাহিম, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। নতুন ওভার মিলাদ তিনি এসছেন। প্রথমবারের মতো মিলাদ এসছেন, প্রথম বল প্রথম বলটি ডট মিল্লাত। জাকির হোসেন স্ট্রাইকার রয়েছেন এই মুহূর্তে, 13টি বল মোকাবেলা করে 1টি রান করেছেন। অপরদিকে মাসুদ 12টি বল মোকাবেলা করে 10টি রান। যাবেন মিল্লাত ওভারের দ্বিতীয় বলটি করবার জন্য, মোকাবেলা করবেন জাকির হোসেন, ব্যক্তিগত সংগ্রহ 1। 13 বল থেকে 1 রান, কতটা স্ট্রাগল করছেন জাকির হোসেন, শুরু থেকেই দেখে শুনে খেলছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মিলাদ ডট বলতে শুরু করেছেন, একটা ফোলা লেন্থে ডেলিভারি, ব্যাটার উইকেট টু উইকেট জাকির হোসেন, তিনি কিন্তু কোনো ঝুঁকি নিলেন না, সফট হ্যান্ডে কাভারে পুশ করেছেন, ফিল্ডিং হয়ে গেছে সিঁড়ি কাভার অঞ্চল থেকে। আরও একটা ডট বল। আসলে যে কোনো ক্রিকেটেই আসলে টেস্ট বাদে ডট বলটা খুবই আসলে একটা দলের জন্য বিব্রতকর অবস্থায় ফেলে, বিশেষ করে শর্ট ফরম্যাটে সবচেয়ে বেশি একটা ডট বল বোলারের আত্মবিশ্বাসের জ্বালানি হিসাবে কাজ করে এবং ব্যাটারদের কিন্তু চাপটা বেড়ে যায় ডট বল যখন কনসিড করেন। ফোলা লেন্থের ডেলিভারি, একদম ফোলা লেন্থ ফুল টাচ ডেলিভারি, যেটা ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি উইকেট রক্ষকের গ্লাভসে। ডট বল আরও একটা। জাকির হোসেন 15 বল মোকাবেলা করে 1টি রান। অপরদিকে 12 বল থেকে 10 রান মাসুদ। আপনারা দেখছেন আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব এম এম মঞ্জুরুল করিম রনি, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। অ্যান্ড গন, প্রথম উইকেটের পতন। অনেকক্ষণ ধরে ক্রিজে টিকেছিলেন জাকির হুসাইন, 15 বল থেকে 1 রান নিয়ে সাজ করে ফিরবেন। ব্রিলিয়ান্ট ব্রেক থ্রো। আসলে শুরুটা খুব বেশি ভালো হলো না, সাজঘরে ফিরলেন এবং অসাধারণ ক্যাচটা ধরেছেন শাকিল, এবং খুব বেশি আসলে বলের লাইনেই ছিলেন, বলে অনেকটা হাইট ছিল, সময় পেয়েছিলেন, জায়গা মতো গিয়ে দাঁড়ালেন, তালুবন্দি করলেন এবং জয়টা তাদের হয়ে গেল। অর্থাৎ পাওয়ার প্লের যে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটে, বিশেষ করে টি-20 তো আরও বেশি, যেখানে আসলে একটা উইকেটের পতন এবং রানের চাকাটা কিন্তু চেপে ধরে বসে আছেন, কেননা ইনার সার্কেলের ভিতরে সকল ফিল্ডার দুজন বাদে সেই জায়গা থেকে খুব বেশি রান কিন্তু অ্যাক্সিলারেট করতে পারেননি ওই হরিণহাটি স্পোর্টিং ক্লাব। অবশ্যই
মিল্লাত কাজের কাজটি কিন্তু করলেন, যেটি দরকার ছিল একটি উইকেটের পতন ঘটানো, সেটা কিন্তু ইতিমধ্যেই মিল্লাত কিন্তু সেই উইকেটটি স্বীকার করলেন। যাবেন দ্বিতীয় উইকেটের সন্ধানে, যাচ্ছেন মিল্লাত। ওভার পরের বল, এবার কিন্তু লাইনে বল ছিল, ব্যাকফুটে এসে ডিফেন্স করলেন, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল, হৃদয় তিনি কিন্তু স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে। ওভারের শেষ বলটি নিয়ে যাবেন মিল্লাত। মিথুন হৃদয় তিনি কিন্তু ওভারের শেষ বলটি মোকাবেলা করবার জন্য স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন। মিল্লাত যাবেন দ্বিতীয় শিকারের সন্ধানে। ওভারের পরে বল মিল্লাত, এবার কিন্তু ফুল টস ডেলিভারি ছিল, তবে ওয়াইড হয়েছে সেটা। আরও একটি রান আসলো অতিরিক্ত থেকে। চার 4.5 ওভার শেষে 18 এক উইকেট হারিয়ে এখনো পর্যন্ত হরিণহাটি রিমিক্স স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত বল হচ্ছে এবং মিল্লাত তিনি এই ওভারে একটা উইকেটের পতন ঘটিয়েছেন। এবং কিছুটা চাপে রয়েছে ব্যাটাররা, টস জিতে ব্যাট করেছেন, যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বিশেষ করে পাওয়ার প্লেতে, সেটা অবশ্যই তাদের মন মতো হয়নি। অবশ্য সেই বলটাকে নো বল ধরা হয়েছে, অবশেষে ফ্রি হিটের নির্দেশনা কিন্তু জানিয়ে দিয়েছেন। ফ্রি হিট, এটা তো খুবই আসলে এই অবস্থায় তার জন্য একটা পুরস্কার। তবে সেই জায়গা থেকে যেভাবে ব্যাটটা চালালেন, ব্যাটে বলে কিন্তু কানেক্টটা করতে পারলেন না, লেগ স্টাম্পের বাইরে ছিল। তবে ওয়াইড, অতিরিক্ত খাতে একটি রান, তবে ফ্রি হিটটা এখনো বলবৎ থাকবে, অর্থাৎ আরও একটা ফ্রি হিট বল মোকাবেলা করার সুযোগ কিন্তু পাচ্ছেন তিনি।